দেব একটু বিট লবণ, আর এর মধ্যে লেবু টেবু কিছু দেবো না। এইটা আর একটা যে শরবত বানাবো ওটা হচ্ছে স্প্রাইটের, সেটার মধ্যে ওইটা লাগবে। আর এখানে একটু দিয়ে দেবো জলজিরার গুঁড়ো, এটা একটু আরও দিলে একটু টেস্টটা আরও বেড়ে যাবে। আর বরফটা মানে গলেনি, বরফটা রাখা হয়েছিল একটা বাটিতে, তো সেই বরফটা গলেনি। যতটুকু মানে যেভাবে আর কি হয় ঠান্ডা, মধ্যে জল দেওয়া আছে। তাহলে আজকে আমাদের শরবতটা রেডি। আচ্ছা, এতটা আমি এঁঠো করবো না, কারণ বড়রা খাবে তো, তাই আমি একটুখানি চামচ দিয়ে খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। তোমরা তো বুঝতে পারবে না। অসাম, নিজেরটা নিজেই প্রশংসা করছি। আচ্ছা, এবার করব হচ্ছে স্প্রাইট দিয়ে একটা। এটা বেশি ঢাললাম না, কারণ এতে জলজিরা বা নুন দিলে এটা মানে উপচে পড়ে যাওয়ার কারণের জন্য এটা একটু সামান্যই দিলাম, মানে একটু সামান্য ফাঁকা রাখলাম। দিয়ে দিলাম জলজিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে আজওয়ান, আর একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবু। এটা আমি এঁঠো করে খেয়ে ফেলেছিলাম। আর বাইরে যে ব্যাকগ্রাউন্ডে যে যদি কোনো কথা শোনো তাহলে কেউ কিছু মনে করো না প্লিজ, কারণ এটা বাড়ির মধ্যেই হচ্ছে তো, সেই কারণে সবাই বাড়ির লোক কথা বলছে। এবার কাকে বলবো বলো। আর এর মধ্যে গন্ধরাজ লেবুটা অপশনাল কেন বললাম, যদি তোমাদের ভালো লাগে তবেই দেবে, আর না ভালো লাগলে দেওয়ার দরকার নেই। তো আমার মনে হলো একটু দিয়েই দেখি কেমন লাগে, তো সে কারণে আমি একটু দিলাম। আর বন্ধুরা, যদি আমার কোনো কথায় যদি কোনো মানে কোনো ভুল কিছু বলে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কোনটা ভুল হয়েছে, তাহলে আমি এই ভুলটাকে আমি সংশোধন করতে পারবো। আর বরফটা তোমরা দেখে নাও, বরফটা আমি দিতে পারলাম না, কারণ খুব দুঃখের বিষয় বরফটা এখনও গলেনি, আর ভাঙতে গেলে টেবিলটাই ভেঙে যাবে, সে কারণে আমি আর ভাঙার চেষ্টা করলাম না। আচ্ছা, এতটা আমি এঁঠো করবো না, কারণ বড়রা খাবে তো, তাই আমি একটুখানি চামচ দিয়ে খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। তোমরা তো বুঝতে পারবে না। অসাম, নিজেরটা নিজেই প্রশংসা করছি। আচ্ছা, এবার করব হচ্ছে স্প্রাইট দিয়ে একটা। এটা বেশি ঢাললাম না, কারণ এতে জলজিরা বা নুন দিলে এটা মানে উপচে পড়ে যাওয়ার কারণের জন্য এটা একটু সামান্যই দিলাম, মানে একটু সামান্য ফাঁকা রাখলাম। দিয়ে দিলাম জলজিরার গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে আজওয়ান, আর একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবু। আচ্ছা, আমি আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, চিনি দিয়েছিলাম একটু আমি, আর একটু বিট লবণ দিয়েছিলাম যাতে একটু টেস্টটা অন্যরকম লাগে। আর বরফটা তোমাদের জন্য আমি ভেঙে নিয়ে এসেছি, সবার মাথায় চাপিয়ে দেবো। দিয়ে দিলাম একটু বরফ, বরফটা দিলে কী হবে, একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগবে খেতে, তো সেই কারণে। আর এখানে বরফ দেওয়া যাবে না, বরফ দেওয়ার জায়গা নেই, তো এটা আলাদা কাপে রাখলাম। এটা আমি পরে যখন ঢেলে আবার কাউকে দেবো তখন ওটা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর ততক্ষণ আমি খেতে থাকি, তোমরা কমেন্ট করো। এটা একটু চামচে করেই খাই। আম গাছটা ফটো আমাদের হয়তো বুঝতে পারবে না, এই দেখো
দেখতে পাচ্ছ এই যে আমাদের এই বাড়ির আম গাছটা। বাড়িটা এখন দেখালাম না, থাক, বাড়িটা আবার অন্য কোনো ব্লগে তোমাদের দেখিয়ে দেবো, কারণ আমরা খুব গরিব, বুঝলে তো। এখন আমরা এই দেখো আমাদের বাড়িতে মানে আমার এক দিদি এসছে, আর এক বোন রয়েছে, ওকে দেখাচ্ছি না, ও নাইটি ম্যান, তা ওকে দেখাচ্ছি না। আর এটা আমার বড় জেঠু, মানে আমার বাবার বড় ভাই, মানে দাদা আর কি। তা এখানে ওই জন্য সবাই রয়েছে, তা সেই কারণে অনেক কিছু কথা শুনতে পাবে তোমরা, তার জন্য কিছু মনে করো না। তো সবাইকে টাটা। দেখুন অফলাইন ভিডিওটার পরে কি হয়, সিনটা একটু দেখে নিন। আমি এখনো খেতে পারিনি, আমি বানালাম এত কষ্ট করেই, ঝাপ হয়ে গেছে। এখনো আরও সবাই আছে, আসবে, কারণ ক্যামেরার সামনে কেউ আসতে যাচ্ছে না। এই যে আমার দিদি ভাগ বসিয়ে দিয়েছে অলরেডি। হ্যাঁ, তারপরে খেয়ে নি। হ্যাঁ খেয়ে নে, আমি একটু টেস্ট করে নিই, কেন আমি তো চলে যাবো। ও চলে যাবে, তাই জন্য এখন আমরা একটু একটু করে খাবো। যেটু খাবে নাকি? কিসে দেবো? এখানে তো গ্লাস, হ্যাঁ দাও, গ্লাস দাও।